মার্কেট প্রত্যেক দিন পড়ছে। প্রত্যেক দিনই প্রায় আমাদের পোর্টফোলিওতে কয়েক হাজার টাকা করে নেগেটিভ দেখতে পাচ্ছি। খারাপ লাগছে। যখন মার্কেট অল টাইম হাইয়ে ছিল, সেখান থেকে এখন প্রায় 15% কারেকশন মার্কেটে দেখেছি। আমার নিজের পোর্টফোলিও যদি কথা বলি, তাহলে আমার পোর্টফোলিও প্রায় 20% এ কারেক্ট করেছে। মিড ক্যাপ, স্মল ক্যাপ, লার্জ ক্যাপ সব মিলিয়ে ঝুলিয়ে আমার পোর্টফোলিও রয়েছে প্রত্যেকের মতোই। সেই কারণে যে পার্সেন্টেজ যেটা ছিল মার্কেট অল টাইম হাইয়ের সময়, সেখান থেকে অনেকটা পার্সেন্টেজ কারেকশন দেখা দিয়েছে। যদিও একটা ভালো পার্সেন্টেজ আমি প্রফিট বুকও করেছি যখন মার্কেট অল টাইম হাইয়ে ছিল, আপনাদেরকে জানিয়েওছিলাম। এখন মার্কেটের এই যে কারেকশন, যেটা এখন মার্কেট 15% পড়ে রয়েছে, এই 15% কারেকশনটা কি খুব অস্বাভাবিক, নাকি এটা স্বাভাবিক একটা বিষয়? চলুন দেখে নেওয়া যাক ডেটা কি বলছে। ডেটা বলছে যে 2014 থেকে 2022 অবধি আমাদের কাছে ডেটা রয়েছে। এখানে প্রায় প্রত্যেক বছর মার্কেট 10%-এর বেশি কারেকশন তো করেইছে অল টাইম হাই থেকে। যখন যখন মার্কেট অল টাইম হাইয়ে গেছে, তখন থেকে 10% মিনিমাম আমরা কারেকশন দেখেছি। দেখুন 2014 সালে দেখুন 7.7% নেগেটিভ, 2015 থেকে 17%, 2016-তে 25%। এই যে লাইনটা এখানে দেখা যাচ্ছে, তারপরে যতটা মার্কেট কারেকশন করেছে সেটাকে আমরা মোটামুটি ক্র্যাশ বলতে পারি। যেখানে মার্কেট যদি 25%-এর বেশি নিচে পড়ে যায়, তাহলে সেটাকে আমরা ক্র্যাশ বলেই ধরবো। এক্ষেত্রে 25%-এর বেশি আমরা মার্কেটকে পড়তে দেখেছি 2016-তে, তো এটাকে আমরা ক্র্যাশ বলতে পারি। তারপরে দেখুন 2017-তে 10% নেগেটিভ, 2018-তে প্রায় 15% নেগেটিভ, 2019-এ 12%, তারপরে 2020-তে ক্র্যাশ 40%, 2021-এ এখানেও প্রায় 12%, 2022-এও 16%। তো প্রত্যেক বছর বছর কন্টিনিউ আমরা দেখতে পাচ্ছি 10% কারেকশন তো খুবই স্বাভাবিক ব্যাপার। কখনো কখনো সেটা 15% হয়, কখনো কখনো সেটা 20% হয়, কখনো কখনো সেটা ক্র্যাশেও পরিণত হয়, মানে 25%-এর বেশি কারেকশন করে যায় বা ক্র্যাশ হয়ে যায়। তো এখন মার্কেটের যে কন্ডিশন, সেখানে 15% অল টাইম হাই থেকে কারেকশানে রয়েছে। তাহলে এটা অস্বাভাবিক না স্বাভাবিক? খুবই স্বাভাবিক বিষয় মার্কেট কারেকশন হওয়া। কিন্তু এখানে একটা বিষয় আপনাকে বলতে চাই। আমি আপনাকে দ্বিতীয় ডেটা দেখাতে চাই। দ্বিতীয় ডেটা বলছে যে যখন যখন মার্কেটের কারেকশন খুব বেশি পরিমাণে দেখা গেছে, তখন তখন মার্কেট কিন্তু খুব তাড়াতাড়ি বটম আউট হয়ে গেছে। তার মানে কি? তার মানে মার্কেট পড়ছে খুব তাড়াতাড়ি স্পিডে। যদি মার্কেট পড়ে, তাহলে সেখান থেকে বটম তৈরি করে তাড়াতাড়ি রিকভার করার একটা চান্সেসও অনেকটা বেশি থাকে। যেরকম দেখুন মার্কেট যখন যখন 20%-এর বেশি কারেকশন করেছে, 3.7% টাইম কাটিয়েছে। মানে দেখুন, সব থেকে বেশি টাইম এই গ্রিনে আমরা দেখতে পাচ্ছি। 50% টাইম মার্কেট এখানে কাটাই, মানে যেটাকে আমরা টাইম কারেকশন বলি। প্রথমে দেখলাম আমরা প্রাইস কারেকশন, তারপর দেখলাম টাইম কারেকশন। টাইম কারেকশনে দেখলাম যে 0 থেকে 5% নেগেটিভের মধ্যে প্রায় 50% অফ দ্য টাইম মার্কেট থাকে। তারপরে সেখান থেকে আবার বাড়তে শুরু করে। কিন্তু যখন মার্কেট 20%-এর বেশি কারেক্ট হয়ে যায়, তখন 3.7% মতো সে কাটায় সময়। কিন্তু যখন 15% মানে 16 থেকে 20% কারেকশন আমরা দেখি, সেখানে 4.9%। এখন মার্কেট কোথায় পড়ে রয়েছে? 15%। তাই সামনের দিনে যদি মার্কেটে আরও বেশি কারেকশন আমরা দেখি, আমাদের পোর্টফোলিওতে আরও বেশি লস যদি আমরা দেখি, তাহলে বুঝে যাবেন যে সামনের দিনে মার্কেট সাপোর্ট নিতে চলেছে। খুব তাড়াতাড়ি এই খারাপ সময়টা পেরোতে চলেছে। খুব তাড়াতাড়ি মার্কেটের রিকভারি যে ফেজ, সেটা শুরু হতে চলেছে। এই দুটো ডেটা নিয়ে আগে আমি ডিসকাস করেছি চ্যানেলে, ভিডিওস আমি বানিয়েছি। এখন নিফটির উইকলি চার্ট খুলে আপনাদেরকে দেখাবো একটা ইন্টারেস্টিং বিষয়। চলুন দেখে নেওয়া যাক। নিফটির উইকলি চার্ট আমাদের সামনে রয়েছে। এখানে দেখুন, এখানে যে বড় রেড কালারের আপনি লাইনটা দেখছেন, এটা ক্র্যাশ। তো যখন যখন মার্কেট খুব তাড়াতাড়ি নিচে পড়ে, ক্র্যাশ করে, কি বললাম যে খুব তাড়াতাড়ি সেখান থেকে বটম আউট হয়ে রিকভারিও খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাই। যেরকম এখানে আমরা দেখলাম খুব তাড়াতাড়ি নিচে পড়লো। 2008-এ জানুয়ারিতে ক্র্যাশ শুরু হয় এবং 2008-এর ডিসেম্বরে, মানে ওই 12 মাসের মধ্যে 60% মার্কেট পড়ে যায়। 60%! বিশাল ব্যাপার। 2008-এর যে লেমন ব্রাদার ক্রাইসিস হয়েছিল তখন এরকম ধরনের ক্র্যাশ এরপর এতটা দেখিনি। আশা করছি সামনের দিনে দেখবো না, না দেখলেই ভালো। তো দেখুন খুব তাড়াতাড়ি রিকভার, মানে বটম তৈরি করে রিকভার করার যে জার্নি, সেটা শুরু করে দিয়েছিল। ঠিক আছে? এবারে একটা বিষয় আপনাকে দেখাই। দেখুন 2010 সালে, অক্টোবর 2010-এ এখান থেকে এই লেভেল অবধি, মানে যেখানে বটম তৈরি করেছিল, সেটা হতে মোটামুটি আপনাদেরকে আমি আগেও ডেটা দেখিয়েছিলাম যে অন অ্যান অ্যাভারেজ যতগুলো কারেকশন আমরা দেখেছি বা ক্র্যাশ দেখেছি, মোটামুটি আপনি বলতে পারেন 11 থেকে 12 মাস অবধি বটম তৈরি করতে লাগে। 11, 11.5 মাস মতো লাগে বটম তৈরি করতে। অল টাইম হাই থেকে কতটা নিচে পড়ছে, তারপরে কোথায় সাপোর্ট নিচ্ছে, এই সাপোর্ট নিতে লাগে মোটামুটি 11.5 মাস, যেটা আমি আগেও ডেটা দেখিয়ে আপনাদেরকে বলেছিলাম।
কিন্তু এখানে যেটা আপনাকে আমি দেখাতে চাইছি সেটা হচ্ছে গিয়ে যে বটম তৈরি করে দেওয়ার পর ধরুন আপনি এই লেভেলে বিনিয়োগ করে দিয়েছেন, এই যে মার্কেট কারেকশন এখানে আপনার কিছু করার নেই, কেননা নতুন ক্যাপিটাল ইনফিউজ করার মতো টাকা নেই। তাহলে তো এখান থেকে যখন মার্কেট রিকভার করতে কতটা টাইম লাগবে? এখান থেকে মার্কেট রিকভার করতে মানে আবারও নতুন অল টাইম হাই তৈরি করতে লাগবে ৩ বছর ৬ মাস, যেটা এই ক্ষেত্রে লেগেছে। 26% কারেকশন করেছে এবং অল টাইম হাই যেটা এখানে তৈরি হয়েছে প্রায় ৩ বছর ৬ মাস লেগেছে। এটাকে বলা হয় টাইম কারেকশন। তো আমরা প্রথমে দেখলাম কি প্রাইস কারেকশন, এখান থেকে 26% পড়লো, এটা প্রাইস কারেকশন। এবং এখান থেকে বাড়তে আবার নতুন অল টাইম হাই তৈরি করতে কতটা সময় লাগলো? এটা লেগেছে ৩ বছর ৬ মাস, যেটাকে টাইম কারেকশন বলা হয়। প্রত্যেকটা কারেকশন, এই ধরনের কারেকশানে টাইম প্লাস প্রাইস দুটো কারেকশানই আমরা দেখতে পাই। দেখুন তারপরে ফেব্রুয়ারি ২০২৫-এর দিকে কারেকশন তৈরি হয়, 25% কারেক্ট করে মার্কেট তার টপ থেকে। ২ বছর টাইম লেগেছিল নতুন অল টাইম হাই তৈরি করতে, এই লেভেলে অল টাইম হাই তৈরি করেছিল। তো এতটা সময় লেগেছিল অল টাইম হাই তৈরি করতে। আর এই যে কারেকশনটা, যারা প্রাইস কারেকশন, একবার যে কারেকশনটা হয়েছিল সেটা ওই ১১ মাসের মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। এখানেও আমরা দেখলাম সিনারিও, ঠিক আছে। তারপরে আবার বাড়তে লাগলো মার্কেট, সেখান থেকে আবার ক্র্যাশ আসলো, কোভিডের ক্র্যাশ। সেটা তো ৩-৪ মাসের মধ্যে বটম আউট হয়ে গেল, সেখান থেকে আবার বাড়তে লাগলো। মানে জানুয়ারি থেকে শুরু হয়েছিল, জানুয়ারি ২০২০, আর এপ্রিলের দিকে শেষ। ৩-৪ মাসের মধ্যে বটম আউট, সেখান থেকে বিশাল র্যালি। বাড়তে 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 আবার এই লেভেলে ২০২১ নভেম্বরে এই লেভেল থেকে প্রায় 16% মতো মার্কেট ফল করে। প্রথমে প্রাইস কারেকশন হয়েছিল খুব ফাস্ট, এবং তারপরে তারপরে বাড়ছে কমছে বাড়ছে কমছে দিয়ে আবার শেষমেশ এটা মে ২০২৩-এ নতুন অল টাইম হাই তৈরি করে। কতদিন সময় লেগেছিল? প্রায় ১ বছর ৮ মাস সময় লেগেছিল নতুন অল টাইম হাই তৈরি করতে। তারপরে আবার বাড়তে শুরু করে দেয়। এখন বর্তমানে অল টাইম হাই থেকে প্রায় এটা 14% কারেকশানে রয়েছে তার টপ থেকে। তো এই ডেটা থেকে আপনাকে আমি কি বোঝাতে চাইছি? দুটো জিনিস। প্রথমত, যে যখন মার্কেট প্রথমবারের জন্য কারেকশন করে, খুব ফাস্ট কারেকশন করে, যেরকম এখন কারেকশন করছে, খুব তাড়াতাড়ি পড়ছে, খুবই তাড়াতাড়ি আমাদের পোর্টফোলিওতে যা প্রফিট ছিল সেটা লসে কনভার্ট হতে আমরা দেখতে পাচ্ছি। ভয় লাগবে। মনে হবে যেন শেষ, মার্কেট একদম শেষ করে দিল। যারা ভিডিওর কমেন্টে আগের দিন অনেক কথাই বলছিলেন মার্কেট নিয়ে, ঠিক সেরকম ফিলটা হবে। এবং দ্বিতীয়ত, মার্কেটের প্রাইস কারেকশন হয়ে যাওয়ার পর মার্কেট সাপোর্ট নিয়ে যখন রিকভারি ফেজ শুরু হবে, তখন কিন্তু ইমিডিয়েট খুব তাড়াতাড়ি বেড়ে যায় না। এটা আমাদেরকে বুঝতে হবে। মার্কেট সময় নেয় বাড়তে। যেরকম এখানে দেখলাম আমরা ২ বছর টাইম লাগলো প্রায়, ১ বছর ৮ মাস, তার আগে ২ বছর টাইম লেগেছে, তার আগে ৩ বছর ৬ মাস লেগেছে। এটা সবথেকে বেশি লেন্দি প্রসেস। এটাকে বলা হয় টাইম কারেকশন। তো প্রাইস কারেকশন হবে আর টাইম কারেকশন হবে। আস্তে আস্তে মার্কেট বাড়বে, আবার কমবে, আবার বাড়বে, আবার কমবে। এরকমভাবে প্রায় ১ বছর, ১.৫ বছর, ২ বছর টাইম লাগতে পারে, যেটা চার্ট অ্যানালিসিস করে আমরা বুঝতে পারছি নিফটির। তাহলে এখন আমরা মার্কেট কারেকশনের কোন ফেজে রয়েছি? আমরা রয়েছি ফার্স্ট ফেজে, প্রাইস কারেকশন, যেখানে আমাদেরকে একদমই চিন্তা ভাবনা করার সময় সুযোগ কিচ্ছু দেওয়া হয় না। মার্কেট কন্টিনিউ নিচে পড়ছে, আমাদের পোর্টফোলিওতে কন্টিনিউ আমরা হাজার হাজার টাকা লস দেখতে পাচ্ছি প্রত্যেক দিন। প্রফিট থেকে চোখের সামনে পোর্টফোলিও নেগেটিভে যেতে দেখতে পাচ্ছি। খুবই খারাপ লাগে। এই ফেজটা খুবই প্যাথেটিক, যেন মনে হবে যে সব শেষ হয়ে যাচ্ছে। আমি কেনই বা শেয়ার বাজারে আসলাম, এই ধরনের চিন্তা ভাবনা মাথায় ঘুরবে। হাজার ভিডিওস দেখে ফেলুন, অনেকের কথা শুনুন, কিন্তু নিজের মনকে সান্ত্বনা দেওয়ার মতো কিছু কথা থাকবে না। এমন অবস্থা হয় মার্কেটে এই সময়টা। মিড ক্যাপ, স্মল ক্যাপে যদি আপনার পোর্টফোলিওতে একদম ভরে থাকে তাহলে তো কথাই আলাদা। সেটা তো 20% বেশি কারেকশন করে গেছে এখন। তো খুবই খারাপ লাগবে তখন। তো এই যে ফেজ, এই ফেজটাও একটা সময় কিন্তু পেরিয়ে যাবে। কখন পেরোবে সেইটা এবার আমি ডিসকাস করি। অল টাইম হাই থেকে এখন কত পার্সেন্ট নিচে পড়ে রয়েছে? 14%। আমরা দেখলাম যে যত বেশি মার্কেট কারেক্ট করে তত খুব কম সময়ে বা খুব কম সময় নেয় বটম আউট হতে, খুব তাড়াতাড়ি রিকভার করে যায় বা সাপোর্ট নিয়ে রিকভারির যে প্রসেস সেটা স্টার্ট করে দেয়। আগেও দেখেছি, বারবার দেখেছি। তো এখন 15% মতো কারেকশন করে রয়েছে। কতটা সময় হলো? প্রায় সেপ্টেম্বর ২০২৪ থেকে এখন ফেব্রুয়ারি ২০২৫ বা মার্চ বলা যেতে পারে, মার্চ তো চলেই আসলো। তো এই টাইম ফ্রেম মানে প্রায় ৬ মাস, ৬ মাস অলরেডি ওভার। আমি আপনাকে কি বললাম? পাস্ট হিস্ট্রি দেখে, ডেটা দেখে আমরা কি অ্যানালাইসিস করেছিলাম?
যে প্রায় বটম আউট হতে 11 বা 11.5 মাস মতো টাইম লাগে। আমি 11 মাসই ধরছি। তার মানে এখনও আমাদের কাছে 5 মাস 6 মাস টাইম আছে বটম আউট হতে। হতে পারে এই সময় আরও মার্কেট কারেকশন করতে পারে। বাড়তে পারে, আবার পড়তে পারে, আবার বাড়তে পারে, আবার পড়তে পারে। এরকমভাবে মার্কেট চলতে পারে। ঠিক আছে? আমার নিজের ভ্যালুয়েশন মেট্রিক্স অনুযায়ী যেরকমভাবে কোম্পানির আর্নিং বেরোচ্ছে, যেরকমভাবে পি রয়েছে সেই অনুযায়ী সব ক্যালকুলেশন করে আমি খুব কমফোর্টেবল হব 20,000 এর কাছাকাছি লেভেলে খুব অ্যাগ্রেসিভলি আবার বিনিয়োগ করা। তার কারণ সেই সময় আমার মনে হয় যে মার্কেট খুব ভালো একটা ভ্যালুয়েশনে দাঁড়াবে। আমি শিখিয়েওছি আপনাদেরকে যে কীভাবে মার্কেটের ভ্যালুয়েশন বের করতে হয়। তো যদি আমি 20,000 লেভেলটা বলি তাহলে এখান থেকে প্রায় কত পার্সেন্ট? 20,000 লেভেলের কাছাকাছি মানে প্রায় 8%। অল টাইম হাই থেকে কত পার্সেন্ট? অল টাইম হাই থেকে এটা প্রায় 22%, 22%। তো মার্কেট যদি তার অল টাইম হাই থেকে 22% অবধি কারেকশন করে যায়, তার মানে আমাদের যেটা বলছিলাম যে 20% এর বেশি কারেকশন করলে খুব তাড়াতাড়ি বটম আউট হওয়ার সম্ভাবনা থাকে। তখন হয় মার্কেট যদি ফলও হয় তাহলে খুব তাড়াতাড়ি ফল হয় বা তাড়াতাড়ি রিকভারও করে যায়। এরকমটা দেখা গেছে। তো বটম আউট হতে বা সাপোর্ট নিয়ে আবার রিকভার ফেজ শুরু করতে খুব একটা বেশি সময় নেয় না। তো যার ফলে আমি খুব কমফোর্টেবল হব 20,000 লেভেলের কাছাকাছি সেখানে বিনিয়োগ অ্যাগ্রেসিভলি করার। তো আমরা মোটামুটিভাবে এটা বলতে পারি যে হাফ রাস্তা বটম আউট হওয়ার আমরা পেরিয়ে এসেছি। আর আরও হাফ রাস্তা বাকি রয়েছে। আরেকটু চলতে হবে। মার্কেটের কারেকশন আমরা সামনের দিনেও দেখতে পারি। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনি বিনিয়োগের কথা ভাবছেন, তাহলে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে সামনের দিনে ৫ মাস অবধি ৫ মাস ৬ মাস আমাদের কিন্তু কারেকশন ফেজের মধ্যে দিয়ে যেতে হতে পারে। মার্কেট কারেকশন করতে পারে। এটা মাথায় রেখেই কিন্তু বিনিয়োগ করতে হবে। তাহলে একবার যখন আপনি ভেবে নেবেন না যে আমি যা বিনিয়োগ করছি পোর্টফোলিওতে আমরা স্টকে লস দেখতে পারি সামনের দিনে। কিন্তু এটা আমি লং টার্মের জন্য বিনিয়োগ করছি। আমি এখানে সময় দিতে রাজি আছি। ২ বছর ৩ বছরের জন্য বিনিয়োগ করছি। সুতরাং আমার কোনো প্রবলেম নেই। আবার যদি আপনি কন্টিনিউ মাই বিনিয়োগকে ফলো করেন তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে যখন খুব ভালো সময় হবে বিনিয়োগ করা শুরু করার বেশ অ্যাগ্রেসিভলি তখন আমি নিশ্চয়ই আপনাকে জানিয়ে দেবো। তখন আপনি যেটুকু আপনার ক্যাশ রয়েছে যদি বাড়তি কোনো ক্যাশ থাকে তখন সেটা আপনি ডিপ্লয় করতে পারেন। আমি তো আপনাকে বলেই দিচ্ছি যে মার্কেটের 20,000 লেভেলের কাছাকাছি আমি খুব কমফোর্টেবল বিনিয়োগ করার জন্য। ঠিক আছে? তো আমরা হাফ রাস্তা পেরিয়েছি, আরও হাফ রাস্তা পেরোতে হবে প্রাইস কারেকশন এর দিকে। এবারে তারপরে আপনি ধরুন আজ থেকে ৫ মাস পর আপনি বিনিয়োগ করলেন কিন্তু তারপরেও সময় লাগতে পারে রিকভার করতে। কেন বটম আউট হলো ঠিক আছে মানলাম, কিন্তু তারপর থেকে তো রিকভার করতে টাইম লাগবে। আমরা দেখলাম যে প্রায় ২ বছর ২.৫ বছর মতো টাইম লাগতে পারে। মোটামুটি ২ বছরই অ্যাপ্রক্সিমেট লাগে। তো ১ বছর পেরিয়ে যাব কারেকশন করার ক্ষেত্রে, প্রাইস কারেকশন এবং তারপরে আরও ১ বছর টাইম লাগতে পারে বটম আউট হওয়ার তারপরে রিকভারি। আস্তে, আস্তে রিকভারি বাড়বে, কমবে, বাড়বে, কমবে। তো এখন এই মুহূর্তে যদি আপনি অল টাইম হাই মানে সেপ্টেম্বর ২০২৪ এ অল টাইম হাই বিনিয়োগ করেছেন, আর কোনো ক্যাশ নেই, 100% ইনভেস্টেড, তাহলে একটু সময় আপনাকে দিতে হবে মার্কেটে। রিকভার করতে একটু টাইম লাগবে। কিন্তু আপনার কাছে যদি আইডল ক্যাশ থাকে, প্রফিট বুক করে রেখেছেন বা অ্যাক্টিভ ইনকাম থেকে আপনার টাকা আসছে, সেই টাকাটা বিনিয়োগ করতে চান, তাহলে সবথেকে বেস্ট আইডল টাইম ওই লেভেলে কন্টিনিউ বিনিয়োগ করে যাওয়া নেক্সট ১-২ বছরের জন্য। কেননা মার্কেট যত নিচে পড়ে থাকবে, আপনি তো লং টার্মের জন্য বিনিয়োগ করছেন। যত মার্কেট নিচে পড়ে থাকবে তত বেশি আপনি ইউনিট কালেক্ট করতে পারবেন বা তত বেশি পরিমাণে কম প্রাইসে শেয়ারস আপনি অ্যাকুমুলেট করতে পারবেন। এবং যখন ২-৩ বছর পর যখন মার্কেট আবার একটা ভালো পজিশনে চলে আসবে, অল টাইম হাই তৈরি করে আবারও ছুটতে থাকবে, যেরকমটা কন্টিনিউ মার্কেটের নেচার, এটাই এরকমভাবেই আমরা দেখে আসছি আর এটাই সামনের দিনে হতে চলেছে বা হবেও। তো যখন সেটা হবে তখন আপনি ভালো একটা প্রফিটে থাকবেন, তাই না? এখন আপনি বলতেই পারেন যে মার্কেট যে বাড়বে তা আপনি গ্যারান্টি কি করে দিতে পারছেন? মার্কেট বাড়বে সে যতই খারাপ সময় আসুক না কেন। এইটার পেছনেও লজিক রয়েছে। আমি এমনি, এমনি বলছি না। এইটা জানার জন্য আমি ভিডিওর ডেসক্রিপশনে একটা ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। অনেক বড় ভিডিও, ১.৫ ঘন্টার ভিডিও। ৭,০০,০০০ মানুষ সেই ভিডিওটা দেখেছেন। আপনিও দেখে নিলে আপনার উত্তরটা পেয়ে যাবেন যে কেনই বা বলছি যে মার্কেট বাড়বেই, বাড়তে বাধ্য। কেন বলছি সেটা? তাহলে এবারে কনক্লুশনে আসা যাক যে আজকের দিনে দাঁড়িয়ে ফেব্রুয়ারি ২০২৫ এর দিনে দাঁড়িয়ে কিভাবে আমরা শেয়ার বাজারকে দেখব বা কিভাবে আমরা বিনিয়োগ করব। প্রথমত আমরা জানি যে মার্কেটের প্রাইস কারেকশনে হাফ রাস্তা পেরিয়েছি, হাফ রাস্তা পেরোতে হবে, যেখানে আরও ৫ মাস টাইম লাগতে পারে। তো যেকোনো কোম্পানি আপনি বিনিয়োগ করুন না কেন, সেটা খুব ভালো ফান্ডামেন্টাল কোম্পানি, স্ট্রং ফান্ডামেন্টাল কোম্পানি, খুব ভালো গ্রোথ দিচ্ছে, যাই হোক না কেন, সামনের দিনে কারেকশন আমরা দেখতে পারি এবং সেই কোম্পানির শেয়ার্সও পড়তে পারে, সে যতই ভালো কোম্পানি হোক না কেন। ঠিক আছে? কিন্তু একটা বিষয় কি, যদি সেই কোম্পানির
আর্নিংস খুব ভালো হয়, ম্যানেজমেন্টের গাইডেন্স খুব ভালো হয়, তাহলে সেই কোম্পানি খুব তাড়াতাড়ি রিকভার করবে এবং যখন মার্কেটের ওই যে হাফ রাস্তা পেরোনোর পর মানে যখন আমরা প্রাইস কারেকশনের ফেজটা পেরিয়ে যাব, যখন সাপোর্ট নিয়ে রিকভার করা শুরু করবে না, তখন এই কোম্পানিগুলো দুর্ধর্ষ পারফরমেন্স দেখাবে, দুর্ধর্ষ পারফরমেন্স। আটকাতে পারবেন না, এত তাড়াতাড়ি মাল্টিব্যাগার হতে পারে। এই ঘটনাগুলো আমরা আগেও দেখেছি, মার্কেটে প্রাইস কারেকশন দেখেছি, টাইম কারেকশন দেখেছি, কিন্তু অনেক সেই সময় টাইম ফ্রেমের মধ্যে অনেক কোম্পানি রয়েছে যারা আর্নিং ভালো করেছে, তাদের গ্রোথ পোটেনশিয়াল খুব বেশি ছিল, খুব তাড়াতাড়ি মাল্টিপ্যাকার হয়েছে, এরকমটা দেখেছি। সেই বিষয় নিয়ে আমি ডিসকাস করবো সামনের দিনও, ঠিক আছে? এই একটা বিষয়। দ্বিতীয়ত, যদি আপনি ভাবেন যে এখন শর্ট টার্ম ট্রেডিং করব, 6 মাস, 4 মাস বা 5 মাসের জন্য আসবো, সেখান থেকে ইনকাম করতে চাই, তাহলে শেয়ার বাজার খুব, খুব একটা আপনাকে লেসন দিতে পারে। কেননা মার্কেটের কারেকশন ফেজে রয়েছে, সেখানে সুইং ট্রেডিং, যেখানে আমাদের স্ট্র্যাটেজি থাকে যে আমরা মোমেন্টাম ধরবো কোনো কোম্পানির। তো এখন মোমেন্টামই তো নেগেটিভ, তাহলে মোমেন্টাম যদি আপনাকে ধরতে হয়, পজিটিভ মোমেন্টাম ধরতে হয়, তাহলে কীভাবে আপনি পাবেন? আপনি যদি পজিটিভ মোমেন্টাম ধরার জন্য ভালো কোনো শেয়ারসে যেটা ট্রেন্ডি রয়েছে সেখানে বিনিয়োগ করলেন, তো মার্কেটের এই ফেজের জন্য সেই কারেকশনটা সেই স্টকের মধ্যে আমরা দেখতে পারি, এরকমও ঘটনা ঘটতে পারে, ঠিক আছে? হ্যাঁ, আরও একটা বিষয় আছে যে আপনি ইন্ডেক্স দেখতে পারেন যে কোন ইন্ডেক্স ভালো পারফর্ম করছে। এরকম ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টর, যেটা নিয়ে আমি কন্টিনিউ বলে আসছি, সেখানে কিছু স্টকস রয়েছে যেগুলো আমি আগেও কভার করেছিলাম, সেগুলো দেখুন অল টাইম হায়ার কাছাকাছি চলছে, মাল্টি ইয়ার ব্রেকআউট দিয়েছে, সুন্দর বেড়ে যাওয়ার একটা প্রবণতা দেখা দিচ্ছে। তো সেখানে আপনি দেখতে পারেন, কিন্তু অপরচুনিটি খুবই কম পাবেন। অপরচুনিটি পাবেন না এরকম না, কিন্তু অপরচুনিটি খুবই কম পাবেন, ঠিক আছে? তাহলে সুইং ট্রেডিং কখন কখন আমরা করতে পারি? সুইং ট্রেডিং করার জন্য যখন যখন এই যে এই ফেজটা, মার্কেটের এই যে ফেজ, এই যখন এটা মানে ব্রেকআউট দিয়ে দিল, কারেকশন ফেজ এবং প্রাইস এবং টাইম কারেকশন দুটো হওয়ার পর ব্রেকআউট দিয়ে যখন বাড়তে শুরু করবে, এই ফেজটাতে আপনারা সুইং ট্রেডিং দারুণ করতে পারেন, অনেক স্টক পাবেন এবং ভালো প্রফিট করতে পারবেন। তো মার্কেটের সুইং ট্রেডিং করার সময়ও একটা রয়েছে, বোঝা গেল? তাহলে এখন কিভাবে প্ল্যান করা উচিত? সুইং ট্রেডিং বাদ চলে গেল, সুইং ট্রেডিং করতে হলে সাপোর্ট নিক, রিকভার করা শুরু করুক, সেই ফেজে আপনি ঢুকতে পারেন। লং টার্ম ইনভেস্টমেন্টের দিকে আপনি এখন দেখতে পারেন। অ্যাটলিস্ট 2 বছর আপনাকে টাইম ফ্রেম নিয়ে চলতেই হবে। অ্যানালাইসিস বলছে, মার্কেট আপনাকে চার্ট দেখিয়ে বলে দিচ্ছে, অ্যাটলিস্ট 2 বছরের ভিউ নিয়ে আপনাকে বিনিয়োগ করতে পারেন সেখানে। এবারে যদি আপনার কাছে নতুন ক্যাপিটাল না থাকে, আপনি বিনিয়োগ করার জন্য টাকাই নেই, সব ইনভেস্টেড, তাহলে কি করবেন? তাহলে আপনি কি করতে পারেন? একটু চেঞ্জ করতে পারেন। ধরুন কোনো কোম্পানি ভালো পারফর্ম করছে না, ভালো রেজাল্ট দিচ্ছে না। আমার নিজের পোর্টফোলিওতেও রয়েছে অনেক কোম্পানি, ভালো রেজাল্ট আসছে না, ম্যানেজমেন্টও সেরকমভাবে অ্যাগ্রেসিভনেস দেখাচ্ছে না বা ভালো কিছু গাইডেন্সও দিচ্ছে না ম্যানেজমেন্টের দ্বারা। তাহলে আপনি সেখান থেকে যদি প্রফিটে থাকেন তাহলে প্রফিট বুক করতে পারেন, বা অবভিয়াসলি সেটা প্রফিটে থাকে না, একটু লসই হয়ে যায়। তো সেই লস বুক করে অন্য কোনো কোম্পানি, যে কোম্পানি ভালো গাইডেন্স দিচ্ছে, কোম্পানি আর কোয়ার্টারলি রেজাল্ট ভালো করছে, কোম্পানির ম্যানেজমেন্ট বলছে যে আমরা ভালো একটা পার্সেন্টেজে গ্রোথ নিয়ে আসবো, সেই কোম্পানিতে আপনি সেই ক্যাপিটাল শিফট করতে পারেন, যাতে খুব তাড়াতাড়ি সেই ক্যাপিটাল যেটা লস হয়েছিল সেটা রিকভার করে আরও ভালো মতো বাড়তে পারে। মার্কেট যখন রিকভার করবে, এই কোম্পানিগুলোই কিন্তু দারুণ দারুণ রেজাল্ট, যেহেতু এদের ভালো, খুব তাড়াতাড়ি রিকভার করবে, ভালো একটা বেশ পার্সেন্টেজ গেন আমরা সেখান থেকে পেতে পারি, ঠিক আছে? তাহলে এরকম কোম্পানি আপনাকে আইডেন্টিফাই করতে হবে যাদের কোয়ার্টারলি রেজাল্ট খুব ভালো চলছে এবং ম্যানেজমেন্টের গাইডেন্সও সামনের দিনে খুব ভালো রয়েছে। আর যদি আপনার কাছে আইডেল ক্যাশ থেকে থাকে, তাহলে এখন চাইলে আপনি অল্প অল্প করে বিনিয়োগ করতে পারেন, বা 20,000 লেভেলের দিকে যখন মার্কেট ফেয়ারলি ভ্যালুড হয়ে যাবে, তখন সেখানে আপনি যে অ্যামাউন্ট সেটা আরও বাড়াতে পারেন, বা তখন চাইলে আরও বেশি বেশি করে বিনিয়োগ করতে পারেন, যেটা আমার প্ল্যান রয়েছে। কিন্তু তখনও ভিউ রাখবেন মিনিমাম 2 বছর। তাহলে আশা করছি মার্কেট কারেকশন নিয়ে যা কিছু ডাউট ছিল এখন অবধি, আপনার ছোট থেকে বড় ডাউট সব কিছু এই ভিডিওতে ক্লিয়ার করতে পেরেছি। যে এখন আমরা মার্কেট কারেকশনে কোথায় রয়েছি, কতটা কারেকশন করতে পারে, কতটা সময় নিতে পারে মার্কেট বটম আউট হতে, কতটা সময় লাগতে পারে রিকভারি করতে, সব কিছু আমি ডেটা নিয়ে আপনাদেরকে দেখালাম, প্লাস চার্ট অ্যানালাইসিস করে প্রিভিয়াস হিস্ট্রি দেখে আপনাদের সামনে শেয়ার করলাম। যদি ভালো লাগে থাকে আজকের কন্টেন্ট, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যাতে আরও অনেক মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। আর যারা ভয় পাচ্ছেন বা যারা পোর্টফোলিওতে প্রত্যেক দিনই হাজার হাজার টাকা লস দেখছেন, তাদের একটু মনে স্বস্তি আসে এবং তারা ক্লিয়ার বুঝতে পারে রোড ম্যাপ কী, যে কীভাবে আমাদেরকে যেতে হবে, কতটা সময় আমাদেরকে এখানে দিতে হবে, সেই রোড ম্যাপটা তাদের কাছে যাতে ক্লিয়ার থাকে, সেই কারণে একটা ছোট্ট রিকোয়েস্ট, যে আপনি অ্যাটলিস্ট 2 থেকে 3 জনকে এই ভিডিওটা শেয়ার করুন। আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে হোক,
কলিগের মধ্যে হোক বা বন্ধুদের মধ্যে হোক, যেখানেই হোক না কেন আপনি ২-৩ জনকে এটা শেয়ার করুন এবং তাদেরকে বলুন যে যারা শেয়ার বাজারের সাথে যুক্ত রয়েছেন, যাদের পোর্টফোলিও একসময় লাভে ছিল সেটা লসে এখন দেখতে পাচ্ছেন, খুবই খারাপ লাগে। অনেকে মনে করেন যে আমার জন্যই হয়তো মার্কেট পড়ছে। আমি যেখানেই যাই সেখানেই আমার ব্যাড লাক। যাই করি না কেন সেখানেই আমি শুধু খারাপ রেজাল্টই পাই। তো এতটা মন ভাঙার বা খারাপ লাগানোর কিচ্ছু নেই। মার্কেটের এটা ফেজ। মার্কেটের ফেজ নিয়েই আমরা পুরোটা ডিসকাস করলাম। এটাও পেরিয়ে যাবে। শুধু একটু ধৈর্য ধরতে হবে।